হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী আজ গোটা মাইজভান্ডার দরবার শরীফের আনাচে কানাচে ছদ্মবেশে চলাফেরা করছেন। অতএব গৌসুল আজম মাইজভান্ডারী দেখছেন তার আশেকরা দূর দূরান্ত থেকে এসছে। অতএব দরবারে চলার সময় সাবধান, একটু এদিক সেদিক হইলে সেটা আর নিয়ামত থাকবে না, সেটা কিয়ামত হয়ে যাবে। এখানে এমন অনেক আল্লাহর বান্দা ছদ্মবেশে চলাফেরা করছে, যাদেরকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক দিল দিয়েছেন। বলতে পারেন হুজুর আমরা তো সবাই দিলওয়ালা চোখওয়ালা। না, আমরা সবাই কানা, আমরা সবাই কানা। কিন্তু আল্লাহ পাক যাদেরকে চোখ দিয়েছেন তারা জমিনের মধ্যে বসে লোহে মাহফুজ দেখতে পায়। কি দেখতে পায়? লোহে মাহফুজ দেখতে পায়। অতএব এমন অনেক মানুষ এখানে আজকে চলাফেরা। আমাদের কিছু মাশায়েখ মুরব্বিয়ানে কেরাম বলেছেন যে কোনো আউলিয়া কেরামের দরবারে সারা বছর যাওয়া এক বিষয়, আর তার ওরসে পাকের দিন যাওয়া আলাদা বিষয়। আপনি সারা বছর হাজার হাজার বার এসেছেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে, সেটা এক পাল্লায়। আর 10 মাঘের দিনে আপনি আসবেন, ওই গোটা বছরে যে আপনি শত শতবার এসেছেন তার চেয়ে এই দিনের মধ্যে আপনি নিয়ামত বেশি পাবেন। নিয়ামত আজকে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে বেলায়েতের খাজনা থেকে নিয়ামত বন্টন হচ্ছে। কি বন্টন হচ্ছে? নিয়ামত বন্টন হতে থাকবে। জায়রিনরা যার যার সাধ্য মতো তারা নিয়ামত নিয়ে যাবে। তা আমরা চাই না আমাদের সেই নিয়ামত কিয়ামত হয়ে যাক। আমাদেরকে বারবার বলা হয় আদব 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 আর আদব। আপনি নিয়ামত হাসিল করবেন আদবের মাধ্যমে, বেয়াদবির মাধ্যমে কখনো নিয়ামত হাসিল করতে চাইলে আপনাকে আদবওয়ালা হতে হবে। আপনি আলেম হতে চান, আপনার আদব লাগবে। কি লাগবে? অনেকেই মনে করেন কেউ যদি কোন উলামায়ে কেরাম মাশায়েখ আযম পীর মুর্শিদের জুতা বহন করেন, অনেকে প্রশ্ন করেন বা মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতে থাকে যে আমার জুতাগুলা কেউ বহন করে না। মনে রাখবেন, মাখদুম হওয়ার আগে খাদেম হতে হয়। মাখদুম হওয়ার আগে খাদেম হতে হয়। পীর হওয়ার আগে মুরিদ হতে হয়। বাবা হওয়ার আগে ছেলে হতে হয়। মা হওয়ার আগে মেয়ে হতে হয়। আদারওয়াইজ সুযোগ। আপনি যদি আপনার জীবনের মধ্যে কারো জুতা আপনি বহন করেন, সেটার নিয়ামত আল্লাহ পাক আপনাকেও দিবেন। আপনিও একদিন হয়তো বা আপনাকে যদি আল্লাহ পাক সেই নিয়ামত দান করেন, আপনার জুতাও কেউ না কেউ বহন করবে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা উনি বলেছেন, পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা যদি চায় তার সন্তান কি হোক, আলেম হোক, তাহলে সে যেন কোন হক্কানি উলামায়ে কেরামকে তাজিম করে। জিব্রাইল না দিয়ে জান্নাতের দারোয়ান কেন নারা দিলেন? এখানে একটা নোকতা আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে দারোয়ানের পারমিশন ছাড়া জান্নাত ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। অতএব দুনিয়ার জমিনে যারা আলীওয়ালা, কি ওয়ালা? যারা আলীওয়ালা, যারা আলীকে মানে, আলীকে ভালোবাসে, তাদেরকে জান্নাতের দারওয়ান সুসংবাদ জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। তো আমরা সবাই আলীওয়ালা না? জি, আলীওয়ালা না? যারা দিলওয়ালা তারা আলীওয়ালা। এখানে যারা উপস্থিত হয়েছেন আজ গৌসুল আজম মাইজভান্ডারীর এই বিশ্ব মহাসমাবেশে, এখানে প্রত্যেকেই দিলওয়ালা। কি ওয়ালা? দিলওয়ালা। যারা দিলওয়ালা তারা প্রত্যেকেই সীমানার ভিতরে আছে। যারা দিলওয়ালা নয়, যারা শুধু জবানওয়ালা, কি ওয়ালা? তারা সীমানার বাইরে। তারা সীমানার বাইরে। যারা দিলওয়ালা তারা সীমানার ভিতরে। আমরা এখন জান্নাতের বাগানের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। কিসের বাগান? ইনদা যিকরা যাকিরিনা তানাজ্জালুর রাহমা। যেখানে আউলিয়ায়ে কামিলিনদের আলোচনা হয়, সেখানে কুদরতের দরবার থেকে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? রহমত নাজিল হয়। আজ আমাদের
এই জমিনে এই মুহূর্তে আলীর নাম শুনলে জ্বলন হয়। কি হয়? जश्न हम मनाते हैं जलने वाले जलते हैं। আলীর নাম নিব আমি, কিন্তু জ্বালা পোড়া হয় অন্য জায়গায়। আছে না নাই? হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরেও জান্নাতে ঢুকবে এমন সময় আল্লাহ পাক কি করবেন? প্রশ্ন করবেন। একদম লাস্ট স্টেজে গিয়ে জিজ্ঞেস করা হবে, তার সবকিছু শেষ হয়ে গিয়েছে, ডকুমেন্ট সব ঠিক আছে, কিন্তু আরেকবার কি করো? যাচাই করো। তখন তাকে জিজ্ঞেস করা হবে, চেক করা হবে দুনিয়ার জমিনে তার সাথে মাওলা আলীর সম্পর্ক ছিল কিনা। যদি মাওলা আলীর সাথে রিশতা, রিলেশন, নিসবত না থাকে, ওইখান থেকে আবার চৌকাঠ থেকে ধরে আবার নিয়ে আসবে। অতএব আল্লাহ পাক আমাদেরকে আলীওয়ালা হবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজরিন, যেহেতু শানে বেলায়েত মাহফিল, অতএব এখানে কিছু মাওলা আলীর কথা বলার প্রয়োজন আছে বিদায় এই তোহফাটুকু পেশ করেছি। আল্লাহ পাক কবুল করুক। এবার হচ্ছে মাহফিলে সামা। মাহফিলে সামা আমরা করি কি করি না? করি না? আমরা প্রত্যেকে মাহফিলে সামার কাইল এবং ফাইল। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে সামার মধ্যে মানুষের ওয়াজদ হয় না? হয় কি হয় না? আপনাদের হয় না? হঠাৎ করে গায়ের মধ্যে ঝাঁকুনি আসে না? মাসুকের নাম শুনলে আসে কি আসে না? কোত্থেকে আসে? আল্লাহ পাকের 99 নামের মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াজেদু। নাম কি? আল ওয়াজেদু। ওই ওয়াজদ বের হয়েছে ওই ওয়াজেদ থেকে। কোত্থেকে? আল ওয়াজেদু থেকে ওয়াজদ বের হয়েছে। আর ওয়াজদ কখন হয়? এখানে আলমে মালাকুত, আলমে জাবারুত, যখন মানুষ মাহফিলে সামার মধ্যে বসেন উসুল মেনে, তখন আলমে মালাকুত থেকে সরাসরি আল্লাহর বান্দার রূহের মধ্যে নূর নাজিল হয়, রহমত নাজিল হয়। কলবের মধ্যে কি হয়? পতিত হয়, তখন হয়ে যায় আসার। কি হয়? আসার হয়। তখন আসার যখন হয় তখন হরকত শুরু হয়। কি শুরু হয়? হরকত। হরকত মানে নাচানাচি হয় না? কাপাকাপি, কাপাকাপি হয় না? হয় কি হয় না? আপনারা এই জগতের মধ্যে এমন দুইজন আল্লাহর বান্দা ছিলেন যারা ইশকের আগুন এমন ভাবে তাদেরকে জ্বালিয়েছিল, তারা কোন নতুন জামা পরিধান করার সাথে সাথে তাদের এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব বরাবর নতুন জামা ছিদ্র হয়ে যেত। কি হয়ে যেত? ছিদ্র হয়ে যেত নতুন জামা। একজনের নাম হচ্ছে তুতিয়ে হিন্দ বুরহানুল ফুজালা হযরতে আবুল হাসান ইয়ামিনউদ্দিন আমিরে খসরু রাহমাতুল্লাহ আলাইহি। আরেকজন হচ্ছে হযরতে খ্বাজা গোলাম ফরিদ। ইনি ইন্তেকাল করেছেন 200 বছর আগে। ইনার মাজার পাকিস্তানে, কিন্তু খ্বাজা আমিরে খসরু ইনার মাজারে পাক কোথায়? ভারতে। এই দুইজন মানুষ যখনই নতুন জামা পরিধান করতেন, ইনাদের এই কলবের এই জায়গার মধ্যে কি হয়ে যেত? বলেন কি হয়ে যেত? ছিদ্র হয়ে যেত। অতএব আশিক হওয়া তো সহজ নয়। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা আশিক হবার তৌফিক দান করুক। जलाएगा क्या उसको, जलाएगा क्या उसको नारे जहन्नम, जो इश्क़ रसूल खुदा में जला है, जलाएगा क्या उसको। যে ব্যক্তি
প্রেমের আগুনে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে আর কি পোড়াবে? জাহান্নামের আগুন তাকে আর কি পোড়াবে? আল্লাহ পাক আমাদেরকে সচ্চা আশিক হবার তৌফিক দান করুক। আপনারা সিলসিলাগতভাবে একজন মাশায়েখের নাম শুনেছেন, হযরতে সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি কদ্দাসাল্লাহু সিররুহু, ইনি বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা ভেলায়তের মাকামের মধ্যে ফায়েজ হয়, তখন সেই আল্লাহর বান্দা এক নিঃশ্বাসের মধ্যে 1000 বছরের ইবাদত করতে পারে। কয় নিঃশ্বাস? এক নিঃশ্বাসে 1000 বছরের ইবাদত করতে পারে, ক্ষমতা দিয়েছে কে? এরপর হযরতে শেখ খিজরি, শেখ মোহাম্মদ খিজির আলাইহি রাহমা, ওনাকে আল্লাহ পাক এমন শান দিয়েছিলেন, উনি জুমার দিন শুক্রবারে মানুষ একজন মানুষ 50 জায়গার মধ্যে জুমার নামাজ পড়াতেন। মানুষ কয়জন? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? এই কথাটি বলার কারণ হচ্ছে একটি, আপনারা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর খুবই প্রসিদ্ধ কারামত, উযু করার সময় আশেক ডাক দিয়েছে, ওই যে কোদালের পাহাড়ে আক্রান্ত বাঘে আক্রমণ করেছিল, গৌসুল আজম মাইজভান্ডারী উযু করছিলেন, বদনা বলেন বদনা নিক্ষেপ করেছিলেন। বদনা পড়েছে পুকুরে, কিন্তু মানুষ দেখেছে পুকুরে বদনা পড়েছে, আদতে বদনা হয়তোবা পুকুরে পড়েছে, কিন্তু ওই বদনা গিয়ে পড়েছে বাঘের মাথায়। বাঘের মাথায়। আমরা এমন জায়গায় বসে আছি যে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের নালা পরিষ্কার করলে বেলায়েত পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রমাণ আছে না নাই? একজন না দুইজন? হাজার হাজার আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমরা মহান দশই মাঘে এসেছি, আমরা অলিতে গলিতে শুধুমাত্র হেলায় সময় নষ্ট করলে হবে না। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর জীবন আদর্শ কেমন ছিল, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে কাদের সাথে সম্পর্ক ছিল, সেই জিনিসগুলিকে আমাদেরকে চিন্তা করতে হবে। গৌসুল আজম মাইজভান্ডারী আল্লাহকে কিভাবে রাজি করেছেন, মুস্তাফাকে কিভাবে রাজি করেছিলেন, যার কারণে আজ গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে গৌসুল আজম মাইজভান্ডারীর গোটা কায়নাতের মধ্যে গোটা বাংলার জমিনে প্রায় 600 জন খোলাফা। কয়জন? ইনারা প্রত্যেকেই আলেমে নবীল এবং ফাজিলে জলিল, প্রত্যেকেই আলেম, প্রত্যেকেই আলেম। আপনারা ব্রিটিশ বিরোধী আন্দোলন নাম শুনেছেন? কি বিরোধী আন্দোলন? ব্রিটিশ বিরোধী আন্দোলন। ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজনের নাম ছিল আমাদের চট্টগ্রামেরই, যার নাম ছিল মাস্টার দা সূর্য সেন। নাম কি? মাস্টার দা সূর্য সেন। ইনার বাড়ি রাউজানে, 13 নম্বর ইউনিয়ন, নোয়াপাড়া। ইনাদের 3 জন ভাই ছিল। ইনারা কয়জন? সূর্য সেন, প্রতাপ সেন, মতি সেন। কয়জন? 3 জন। সূর্য সেনের ভাই প্রতাপ সেন জ্বরে আক্রান্ত, চিকিৎসক চিকিৎসা দিয়েও ব্যর্থ, সুস্থ হয় না। সেই সময় গোটা বাংলার মধ্যে একটাই নাম ছিল বড় মাওলানা, বড় ইয়ানি গৌসুল আজম মাইজভান্ডারী। প্রতাপ সেনের দাদি দেরি করলো না, যখন নাতি সুস্থ হয় না তখন তাড়াতাড়ি নিয়ে আসলো হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর কদমে। গৌসুল আজম মাইজভান্ডারী যখন শুধু একবার দেখেছিলেন দরজার গোড়ায় চৌকাটের সামনে, বলে বুড়ি কেন আসলা? বলে বাবা আমার নাতি অনেকদিন ধরে অসুস্থ, সুস্থ হয় না। তখন গৌসুল আজম মাইজভান্ডারী জবান দিয়ে একটি আজিমুসান কালাম করেছিলেন, সেটি হচ্ছে, ওমা তুমি তো অনেক বড় বুজুর্গ নিয়ে আসছো, অনেক বড় বুজুর্গ নিয়ে আসলা আমার কাছে। এখন আমরা তো অনেক সময় এই শব্দগুলো ব্যবহার করি, প্রয়োগ করি, মনে করি মস্কারা। কি? হ্যাঁ মস্কারা হইতে পারে। যখন আপনার জবান আমার জবান দিয়ে বের করব তখন কি হবে?
মস্করা হবে, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারী জবান দিয়ে যখন বের হয়েছে আল্লাহ পাক সেটা কবুল করে নিয়েছে। তো গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেছিলেন, বড় বুজুর্গ নিয়ে আসলা, বুড়ি তো বুঝে নাই কোথা কোন জায়গায় গিয়ে পড়ছে। বুড়ি নাতিকে নিয়ে চলে গেছে, গৌসুল আজম মাইজ ভান্ডারী হাত বুলাই দিলেন, সুস্থ হয়ে গেল নাতি। এরপর প্রতাপ সেন গিয়েছিল কলকাতায় লেখাপড়া করার জন্য শান্তিনিকেতনে। এভাবে লেখাপড়া করতে করতে প্রতাপ সেনের বয়স যখন 40, তখন প্রতাপ সেন বারবার স্বপ্নের মধ্যে একজন মানুষকে দেখতে পায়। প্রতাপ সেন বারবার স্বপ্ন দেখে, প্রতাপ সেন তুমি এখনো বসে আছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এভাবে একবার, দুইবার, তিনবার অপেক্ষা করতে 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 একদিন সরাসরি দিক নির্দেশনা দেওয়া হলো, প্রতাপ সেন তুমি আর শান্তিনিকেতনে বসে থাকো না, তুমি সরাসরি হুগলির জমিনে চলে যাও। কোথায়? হুগলি। হুগলি এটা বাংলাদেশে নয়, কলকাতায়। কোথায়? কলকাতায়। তুমি হুগলিতে চলে যাও। তো প্রতাপ সেন যখন হুগলিতে গেল, ওই প্ল্যান মোতাবেক, ম্যাপ মোতাবেক যাবার পরে দেখা গেল ওইখানে একজন বুজুর্গ বসে আছে। ওই বুজুর্গ তার দরবারের চৌকাঠের মধ্যে বসে আছে। ওই বুজুর্গ যখন প্রতাপ সেনকে দেখলো, প্রতাপ সেনকে বলছে, প্রতাপ সেন তুমি দৌড়ায় আসো, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার সময় শেষ, আমার সময় শেষ, কারণ তোমার কিছু আমানত আমার কাছে রয়েছে। এক পর্যায়ে প্রতাপ সেন যখন ওই আল্লাহর বলির কাছে গেলেন, যাওয়ার পরে যেহেতু তিনি ছিলেন হিন্দু, কি ছিলেন? হিন্দু। তো প্রথমে কি করতে হবে? কালেমা পড়াতে হবে। কি করতে হবে? কালেমা পড়াতে হবে। ওই বুজুর্গ প্রথমে প্রতাপ সেনকে ইসলামের সুচিতল ছায়ার নিচে নিয়ে আসছেন, কালেমা পড়িয়েছেন। কালেমা পড়ানোর পর বলা হলো যে তোমার কিছু তাবারুকাত আমার কাছে আছে। এরপরে বেলায়েতের সেই সার্টিফিকেট অর্পণ করা হলো। বেলায়েতের সেই সার্টিফিকেট অর্পণ করা হলো। অতএব প্রতাপ সেন আর প্রতাপ সেন নাই, সেও একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কেন হলো? কিভাবে হলো? ওই যে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে এসেছিল শুধুমাত্র রোগ মুক্তির জন্য, কিন্তু বলে আমি তোর জাহেরি রোগ মুক্তি দান করব, পাশাপাশি তোর কলবের রোগও পরিষ্কার করে দিব। আমরা ওই দরবারে এসেছি, এটা জিন্দা দরবার। এটা এমন একটা দরবার যে দরবারের মধ্যে কদমে কদমে নিতে চাইলে, নিতে জানলে বেলায়েতের নিয়ামত অর্জন করা যায়। কারণ বেলায়েতের প্রথম সিঁড়ির নাম হচ্ছে আদব। বেলায়েতের প্রথম সিঁড়ির নাম আদব। আদব যেখানে আছে সেখানে নিয়ামত আছে, যেখানে আদব নাই সেখানে শুধু কিয়ামত আর কিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে আদবের সাথে বসার তৌফিক দান করুন। আমরা এক সময় বুজুর্গানে দ্বীনের জবান দিয়ে শুনেছি, আউলিয়া কেরামের দরবারে আসলে ঘুমানোর জায়গা নয়, ঘুমানোর জায়গা নয়। মানুষ আউলিয়া কেরামের দরবারে ঘুমার জন্য আসেন না। আপনি তো ঘরের মধ্যে 365 দিনই ঘুমাইতে পারেন, কিন্তু মালিকের দরবারে যখন আসবেন, মুনিবের দরবারে শুধুমাত্র নিয়ামত এবং ফয়েজ হাসিল করার জন্য আসবেন। ওই নিয়ত নিয়ে আসতে হবে। আপনি যখন সেই নিয়ত নিয়ে আসবেন, আপনি আর মাহরুম থাকবেন না, আপনাকে আল্লাহ পাক সেই নিয়ামত দান করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে সেই নিয়ামত হাসিল করার তৌফিক দান করুক। মোহতরম হাজিরিন, ওসিয়া গৌসুল আজম, ওসিয়া গৌসুল আজমের এমন কিছু মুরিদিনী দেখেছি আমি, দেখার সুযোগ হয়েছে। প্রায় 100-এর উপরে হায়াত পেয়েছে, 120 বছরের উপরে। সারা জীবন শুধু চিনি খেয়েছে। কি খেয়েছে? ভাত খায় নাই, কি খেয়েছে? চিনি। এই চিনি খেয়ে খেয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের সেই ফাইজান নিয়ে ঘরে যাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আমাদের এই অঞ্চলে হিজরা আছে না? আছে না নাই? আছে। আপনারা কখনো শুনেছেন হিজরাদের দরবার আছে, হিজরাদের খানকা আছে, হিজরাদের মাজার আছে? গোটা বিশ্বের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার মধ্যে হিজরাদের মাজার আছে। কি আছে? মাজার আছে। শহীদুল মুহাব্বত হযরত হুজুর খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহি রহমা, ইনার দিল্লি মেহরুলি শরীফের মধ্যে কিছু হিজরা ছিল যারা হযরত খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ফয়জান নিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হয়ে গিয়েছে কিসের মাধ্যমে? আল্লাহর ওলির সোহবতে থাকার মাধ্যমে, নজরে কারামের মাধ্যমে। তো আল্লাহ দিতে পারে কি পারে না? যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন আপনি মাওলার হয়ে যাবেন, মাওলার যাহা কিছু আছে সবকিছুর উপর মাওলা আপনাকে ক্ষমতা দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন। অতএব আজ মানুষ বলে যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর কারামত বর্ণনা করেন। আপনি কয়টা কারামত বর্ণনা করবেন? এ 10ই মাঘ, এটা গোড়াটাই কারামত, পুরোটাই কি? আজকে যে আমরা এখানে বসে আছি প্রত্যেকে কারামত, প্রত্যেকেই। এই যে আমি গুনাহগার এখানে এসে বসলাম, এটাও গৌসুল আজম মাইজভান্ডারীর কারামত, এটাও গৌসুল আজম মাইজভান্ডারীর। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে মেহমান এসেছেন, আপনাদের ভিতরে প্রত্যেকের ভিতরে ওই কারামত মওজুদ আছে। আপনাদের কাছে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কারামত মওজুদ আছে। আজ যারা হাদিয়া নিয়ে নিয়ে দরবারে এসেছে, প্রত্যেককে জিজ্ঞেস করেন, প্রত্যেকের ভিতরে কারামত আছে, প্রত্যেকের ভিতরে কারামত আছে। কারণ এক একজন এক এক নিয়ত করেছিলেন, তাদের নিয়ত মাকসুদ পূরণ হয়েছে। আল্লাহ পাক তার ওলির দরবারে তাদেরকে আজকে আসার জন্য সেই তৌফিক দিয়েছে। এখানে সিভিলে অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বসে আছে, অনেক তালিব ইলম বসে আছে, এটাও আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলিদের এখানে এমন অনেক আছে যারা সিভিলের মধ্যে চিনতে পারছে না সে কে, অথচ তার পিছে কয়েকশো মানুষ এমনি কি করে হাঁটা চলা করে, কিন্তু সে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে এসে সে প্রোটোকল মেইনটেইন করছে না, সাধারণ মানুষের মতো চলাফেরা করছে। এটাই হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারীর কারামত। ইয়া রাসূলুল্লাহ, ওই যে কথায় আছে না, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, সবাই কে তোমারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে, তোমার কার্যকলাপে রীতিনীতি সব চলিছে আরে টারে, কে তোমারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে। সুবহানাল্লাহ। ইনাদেরকে চেনার আমাদের কোনো আওকাত, অ্যাবিলিটি, সামর্থ্য, ক্ষমতা নাই। ইনাদের পরিচয় আমাদের কাছে নাই। ইনাদেরকে চিনেন খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আউলিয়া কেরামের শান, মান, ইনাদের পরিচয়, ইনাদের দর্শন সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কোথায়? কোরআনে। ওই যে আমি বলেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ রাখলে, থাকলে, আসলে ঈমান থাকবে? জি থাকবে? কিছুই থাকবে না। অতএব বিনা দলিলে মেনে নিতে হবে এই আল কোরআনকে। এখানের মধ্যে নোক্তা চিনি করার কোনো সুযোগ। মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ কি?
मुसलमान उसको कहा जाता है जो गर्दान को झुका देता है। गर्दान झुका देने का नाम है मुसलमान। गर्दान के झुकिয়ে দেবেন কার সামনে? আল্লাহ পাকের হুকুমের সামনে আর মুস্তাফার কদমের সামনে। ওইখানের মধ্যে আপনি নোকতা চিনি করবেন কোন সুযোগ নাই। কবরের মধ্যে সওয়াল জবাব আছে না নাই? জি আছে না নাই? কি সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, এরপরে নবী সম্পর্কে। তো নবী সম্পর্কে জানার জন্য, বলার জন্য জানতে হবে না নবীকে। নবীকে যদি না জানি, না বুঝি, নবীর সেই প্রশ্নের উত্তর আমরা কখনোই দিতে পারবো না। ওই সঠিক প্রশ্নের উত্তর শেখার জন্য, বুঝার জন্য, তালিম নেওয়ার জন্য একজন উস্তাদের কাছে, শিক্ষকের কাছে আসতে হবে। আর সেই শিক্ষকের নাম হচ্ছে মুর্শিদ। সেই শিক্ষকের নাম মুর্শিদ। আল্লাহ পাক মুর্শিদের দামান ধরে থাকবার তৌফিক দান করুক। আবার নামের মুর্শিদ হলে হবে না, কামের মুর্শিদ হতে হবে। এমন এমন মাশায়েখ ছিলেন, আপনারা নাম শুনেছেন, হযরতে খ্বাজা ওসমান হারুনি। ওসমান হারুনি দুই আঙ্গুলের মাঝখানে হযরতে খ্বাজা মুঈনুদ্দিন হাসান চিশতিকে আল্লাহ পাকের গোটা 18,000 আলম দেখিয়েছিলেন। কয় হাজার আলম? 18,000 আলম দেখানোর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কার ক্ষমতা? আল্লাহ যদি মোহাব্বত করে ক্ষমতা দেয়, আপনার আমার কোনো সমস্যা আছে নাকি আছে? মামলা হামলা দামলা করে লাভ আছে? কোনো লাভ হবে না। বিরল প্রজাতির প্রাণী, যাদেরকে হাজার বুঝাইলেও বুঝে না। বুঝে? কারণ তারা কথায় কথায় কি খুঁজে? দলিল। কি খুঁজে? দলিল। আমরা দলিলে বিশ্বাসী নই, আমরা না দেখে কালেমা পড়েছি। যারা নবীজিকে দেখে ইসলাম কবুল করেছেন, তাদেরকে নবীজি একবার সালাম দিয়েছেন, একবার সালামতি। যারা নবীজিকে না দেখে কালেমা পড়েছে, নবীজি তাদের জন্য 1,500 বছর আগে 7 বার মতান্তর 10 বার সালাম দিয়েছেন। আমাদের দাম আছে, আমরা নবীকে দেখি নাই, নবীকে না দেখে নবীকে বিশ্বাস করেছি। আমরা না দেখে কোরআনকে মেনেছি, মানছি এবং ভবিষ্যতে মেনে যাব। নোকতা চিনি আমরা করব না। এটাই হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এখানে আরেকটা বিষয় যোগ করে দেই। আপনারা মনে করেন আহলে সুন্নাহ মনে হয় একটা, আর সুফিয়ায়ে কেরাম মনে হয় আর একটা। তাসাউফ, সুফিয়ায়ে কেরাম মানে হচ্ছে আহলে সুন্নাহ। এটা আলাদা আলাদা বিষয় নয়, কিন্তু আমাদের এই অঞ্চলে কিছু মানুষ সেটাকে বিভক্ত করার চিন্তা করছে, কাজ করছে। আল্লাহ পাক আমাদের মিল্লাতকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের মিল্লাতকে এই খাবিসুন নাসল, ইয়াতিমুল ইলম, ইয়াজিদুল ফিকর মানুষ থেকে আমাদের মিল্লাতকে হেফাজত করুক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। মোহতরম হাজরিন, আজকের মজলিসের মধ্যে এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত নয়। আমার মনে হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী আজ গোটা মাইজভান্ডার দরবার শরীফের আনাচে কানাচে ছদ্মবেশে চলাফেরা করছেন। অতএব গৌসুল আজম মাইজভান্ডারী দেখছেন তার আশিকরা দূর দূরান্ত থেকে এসছে। অতএব দরবারে চলার সময় সাবধান। একটু এদিক সেদিক হইলে সেটা আর নিয়ামত থাকবে না, সেটা কিয়ামত হয়ে যাবে। এখানে এমন অনেক আল্লাহর বান্দা ছদ্মবেশে চলাফেরা করছে, যাদেরকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক দিল দিয়েছেন। বলতে পারেন হুজুর আমরা তো সবাই দিলওয়ালা, চোখওয়ালা। না, আমরা সবাই কানা, আমরা সবাই কানা। কিন্তু আল্লাহ পাক যাদেরকে চোখ দিয়েছেন তারা জমিনের মধ্যে বসে লোহে মাহফুজ দেখতে পায়। কি দেখতে পায়? লোহে মাহফুজ দেখতে পায়। অতএব এমন অনেক মানুষ এখানে আজকে চলাফেরা। আমাদের কিছু মাশায়েখ মুরব্বিয়ানে কেরাম বলেছেন
যে কোনো আউলিয়া কেরামের দরবারে সারা বছর যাওয়া এক বিষয়, আর তার ওরসে পাকের দিন যাওয়া আলাদা বিষয়। আপনি সারা বছর হাজার হাজার বার এসেছেন হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে, সেটা এক পাল্লায়। আর 10 মাঘের দিনে আপনি আসবেন, ওই গোটা বছরে যে আপনি শত শতবার এসেছেন তার চেয়ে এই দিনের মধ্যে আপনি নিয়ামত বেশি পাবেন। নিয়ামত আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে বেলায়েতের খাজনা থেকে নিয়ামত বন্টন হচ্ছে। কি বন্টন হচ্ছে? নিয়ামত বন্টন হতে থাকবে। জায়রিনরা যার যার সাধ্য মতো তারা নিয়ামত নিয়ে যাবে। তা আমরা চাই না আমাদের সেই নিয়ামত কিয়ামত হয়ে যাক। আমাদেরকে বারবার বলা হয় আদব 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 আর আদব। আপনি নিয়ামত হাসিল করবেন আদবের মাধ্যমে, বেয়াদবির মাধ্যমে কখনো নিয়ামত হাসিল করতে চাইলে আপনাকে আদবওয়ালা হতে হবে। আপনি আলেম হতে চান, আপনার আদব লাগবে। কি লাগবে? অনেকেই মনে করেন কেউ যদি কোন উলামায়ে কেরাম মাশায়েখ আযম পীর মুর্শিদের জুতা বহন করেন, অনেকে প্রশ্ন করেন বা মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতে থাকে যে আমার জুতাগুলা কেউ বহন করে না। মনে রাখবেন, মাখদুম হওয়ার আগে খাদেম হতে হয়। মাখদুম হওয়ার আগে খাদেম হতে হয়। পীর হওয়ার আগে মুরিদ হতে হয়। বাবা হওয়ার আগে ছেলে হতে হয়। মা হওয়ার আগে মেয়ে হতে হয়। আদারওয়াইজ সুযোগ। আপনি যদি আপনার জীবনের মধ্যে কারো জুতা আপনি বহন করেন, সেটার নিয়ামত আল্লাহ পাক আপনাকেও দিবেন। আপনিও একদিন হয়তো বা আপনাকে যদি আল্লাহ পাক সেই নিয়ামত দান করেন, আপনার জুতাও কেউ না কেউ বহন করবে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা উনি বলেছেন, পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা যদি চায় তার সন্তান কি হোক, আলেম হোক, তাহলে সে যেন কোন হক্কানি উলামায়ে কেরামকে তাজিম করে, কোন হক্কানি উলামায়ে কেরামকে তাজিম করে। কারণ তিনি বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি কোন আলেমের সাথে বেয়াদবি করে, কোন আলেমের সাথে বেয়াদবি করে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেছেন তার 3 পুরুষ পর্যন্ত ইলম থেকে বঞ্চিত থাকবে, ইলম থেকে বঞ্চিত থাকবে। অতএব আল্লাহ পাক আমাদেরকে ইলম এবং আলিমকে তাজিম করার তৌফিক দান করুক। মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি। নবীজি বলেছেন যে আলেমকে সম্মান করলো সে মূলত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে হাক্কানীদেরকে তাজিম করার তৌফিক দান করুক। এই গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে এখানে এমন এমন বড় বড় মহারথীরা এসেছিলেন, মহারথীরা এসেছিলেন যাদের ভিতরে ইলমে ভরপুর ছিল, কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে এসেছেন বাহাসের নিয়তে বিভিন্ন বিষয় নিয়ে। গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের নজরের মাধ্যমে তাদের গলার মধ্যে ঢোল ঝুলিয়ে দিয়েছিলেন এবং ঢোল বাজাতে বাজাতে এই গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে বিদায়ও নিয়েছেন। অতএব এটা ইলমের দরবার, এটা ইলমের দরবার, এটা এখানে শরীয়ত তরিকত মারফত হাকিকতের চতুর্দিকে নিয়ামত এই দরবারের মধ্যে মজুদ আছে। যে যাহা চাইবেন তাকে সেই নিয়ামত দিতে এই দরবার বাধ্য। ইনারা নিয়ামত নিয়ে বসে আছেন, আমরা যদি সেই নিয়ামতের জন্য আসি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সেই নিয়ামত আদবের সাথে হাসিল করবার তৌফিক দান করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা مولانا محمد اللهم صل على نبينا مولانا محمد اللهم محمد نبينا। আজকে আমার ছেলে আমাকে আসার সময় বলছে যে আমিও তাকে যাতে মাইজ ভান্ডার দরবারে নিয়ে আসি। তো আমি বললাম
যে বাবা এখানে প্রচুর মানুষের কি হবে, ভিড় হবে, আমি নিজেও কন্ট্রোল হইতে পারবো না, থাকতে পারবো না, তোমাকেও কন্ট্রোল করার সেই সুযোগটা আমার হবে না। তো এর কিছুদিন আগে সে আমাকে বলতেছে যে বাবা আমাকে একটু মাইজবান্ডার দরবার শরীফে নিয়ে যান। কখনো বলে নাই, তো আমাকে বলতেছে হ্যাঁ ইনশাল্লাহ নিয়ে যাব। বলতেছে দিনে না রাতে। কখন? রাতে। ছোট মানুষ, জানি না যে কি কারণে বলল, আল্লাহ পাক তাকেও গৌসুল আজম মাইজবান্ডারের ফয়েজ দিয়ে মালামাল করে দিক। মোহতরম হাজরিন, আমি যখন এখানে আসলাম দরবার শরীফে, আমি এইদিকে ওই যে ক্যান্টিনের ওইদিকে একটু দাঁড়াই ছিলাম। ওইখানে অত্র দরবারের একজন খোদ্দাম, আমার মহব্বতের প্রিয়জন, তার কাছ থেকে শুনলাম 10ই মাঘের ওরস শরীফকে কেন্দ্র করে আমার এলাকা থেকে একটা মাদ্রাসা থেকে কয়েকজন ছেলে মাদ্রাসা থেকে পালাইছে। তো এখন পালাইছে কেন? তারা একদম কালুর ঘাট থেকে হাইটা 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 দরবার শরীফে চলে আসছে। টাকাও নাই, পয়সাও নাই, এবং ওইখানে সাথে ছিল নাকি একটা মেয়ে। ওই মেয়েটা আসার সময় তাদের ক্লাসমেট আরেকজনের কাছ থেকে এরা হোস্টেলে থাকতো। ছেলে মানুষের পোশাক পরিধান করে ছেলের মতো হয়ে চলে আসছে, কেউ বুঝতেই পারতেছে না ওইটা যে মেয়ে। আউলিয়া কামিলিনদের দরবার, আপনারা হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার আলাইহি রাহমা, ওনার একটি মশহুর গ্রন্থ রয়েছে যেটার নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া। উনি সেই তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবটি লেখার কিছু কারণ মুকাদ্দিমার মধ্যে বর্ণনা করেছেন। প্রায় 13-14টি কারণ বর্ণনা করেছিলেন। ওইখানে প্রায় 96 জন আল্লাহর মকবুলাদের তাজকিরা তিনি করেছেন। শুরু করেছেন আওলাদে রসুলকে দিয়ে, শেষ করেছেন গোলামে রসুলকে দিয়ে। একদম শুরু করেছিলেন হযরতে ইমাম সৈয়দনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দিয়ে। যাই হোক, আমি মুকদ্দিমাটা বলছি, তিনি এই কিতাব কেন লিখেছেন। সচরাচর কিতাব পড়া হয়, কিন্তু মুকদ্দিমাটা একটু খুব কমই পড়া হয়, সূচনাটা। তো তিনি সেখানে লিখেছেন, আমি যে এই তাজকিরাতুল আউলিয়া লিখছি, কেন লিখছি, প্রায় 13-14টি কারণ তিনি বর্ণনা করেছেন। তোর মধ্যে কিছু কারণ আমি পেশ করছি আপনাদের সামনে। তিনি বলেছেন, আমি এই কিতাব এই কারণে লিখছি আউলিয়া কামিলিনদের জীবনী, যাতে এই জীবনী গুলি হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা হয়ে যায়, নাজাতের উসিলা হয়ে যায়। আবার এখানে এমন এমন কিছু মাশায়েখদের, এমন কিছু কিছু উলামায়ে কেরামদের কথা বর্ণনা করা হয়েছে, যাদের হায়াতে জিন্দেগির মধ্যে আউলিয়া কামিলিনদের শানে আজমত ওয়াজ মাহফিলের মধ্যে বর্ণনা করতেন। এখন ওই উলামা, ওই আলেম ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওনার সাথে বিভিন্ন মুআমালা হলো। তখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে কাশফুল কুবুরের কথা, এগুলি বলা হচ্ছে, তোমার সাথে কি কি মুআমালা হয়েছে কবরে। বলে, আমি আমার জীবনে যা আমল করেছিলাম, যা করেছি, তার জন্য বাঁচার কোনো কি ছিল না, উপায় রাস্তা ছিল না। বলে, বাঁচলা কিভাবে? বলে, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন কিছু আল্লাহর ওলিদের সম্মান ওয়াজের ময়দানের মধ্যে আলোচনা করতাম, সেই আউলিয়া কামিলিনদের আলোচনা করার বদৌলতে আল্লাহ পাক আমাকে বক্স দিয়েছেন, আল্লাহ পাক আমাকে বক্স দিয়েছেন। আবার ওইখানে লেখা হয়েছে ইনদা যিকরা যাকিরিনা তানাজ্জালুর রাহমা, যেখানে আউলিয়া কামিলিনের তাজকিরা হয়, জিকির হয়, সেখানে আল্লাহ পাকের দরবার থেকে রহমত নাজিল হয়। অতএব নিঃসন্দেহে লা শাক্কা ফি, এখানেও এখন কুদরতের দরবার থেকে রহমত নাজিল হচ্ছে, যেটা আমাদের এই সাধারণ চক্ষু দিয়ে দেখার কোনো রাস্তা নাই। আপনাদের যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, যারা হেলান দিয়ে বসছেন, মেহেরবানি করে সোজা হয়ে বসবেন।
যারা হেলান দিয়ে বসছেন, কেন বলতেছি সেটা আসতেছে। আপনারা আমাদের মাযহাবের ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমা, চার মাযহাবের একটি মাযহাবের যিনি ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমা, যার জায়নাজার মধ্যে আজ থেকে প্রায় 1200 বছর আগে প্রায় 8 লাখ মানুষ হয়েছে। তো তিনি বলেছেন, তিনি একদিন ওনার দরবারে পাকের মধ্যে দরস চলতেছে, তখন ইমাম আহমদ বিন হাম্বল আরাম করছেন। হঠাৎ করে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমা শোয়া থেকে উঠে বসে গেলেন। তখন সামনে যারা উপস্থিত ছিলেন খাদেম, ইনারা বলছে যে হুজুর, আপনি এই বৃদ্ধ বয়সে কেন অনর্থক তাকাল্লুফ করতে গেলেন, কষ্ট করতে গেলেন, আপনি কেন শোয়া থেকে উঠছেন? বলে, তোমরা যখন আলোচনা করছিলে তখন তোমরা একজন আল্লাহর ওলির নাম তোমাদের জবান দিয়ে বের হয়েছে, ওই ওলির সম্মানার্থে আমি শোয়া থেকে বসে গিয়েছি। এটা আদব। এটা কি আদব? সে খুদা নজর আতা হ্যায় और बेअदब से खुदा दूर रहता है। আল্লাহ পাক আমাদেরকে আদব ওয়ালা হবার তৌফিক দান করুক। সৈয়দনা ইমাম হাসান বসরি বলেছেন, এলেমের 70টি বাব শেখারছে, এলেমের একটি বাব শেখা আফজল, উত্তম। আদব যেখানে আছে সেখানে নিয়ামত আছে, যেখানে আদব নাই সেখানে নিয়ামত, সেখানে এলেমও নাই, কিছুই নাই। এলেম অর্জন করার প্রথম শর্ত হচ্ছে আদব। এমন অনেক বদনসিব রাস্তা রাস্তায় ঘুরতেছে, আদবের অভাবে এলেম শূন্য হয়েছে, এলেম শূন্য হয়েছে। আজকে যারা বসে আছেন এখানে সবাই এলেমওয়ালা, সবাই এলেমওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে এলেমওয়ালাদেরকে তাজিম করার তৌফিক দান করুক। একদম শেষ কথা এটা বলে আলোচনা শেষ করে দিব, সেটি হচ্ছে আপনারা ওই যে বলেছিলাম মাহফিলে সামা, মাহফিলে সামা, হযরতে মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বলগিরামি, মীর সৈয়দ বলেন, মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বলগিরামি আলাইহি রাহমা, ইনি আলা হযরত ইমাম ইশকে মোহাব্বতের পরদাদা মুর্শিদ। ইনার একটি কিতাব রয়েছে সবে সানাবিল শরীফ। এই একটি কিতাব লিখার কারণে আলা হযরত ইনাকে মুজাদ্দিদ বলেছেন। উনি ওই সবে সানাবিল শরীফের মধ্যে উল্লেখ করেছেন হযরতে সুলতানুল মাশায়েখ হযরতে খ্বাজা নিজামউদ্দিন মাহবুব ইলাহি আলাইহি রাহমার দরবারে পাকে যখন মাহফিলে সামা হতো, মাহফিলে সামার মজলিস হতো, তখন গোটা দিল্লির বড় বড় হাক্কানি রাব্বানি উলামায়ে কেরামরা ওই সামার মধ্যে তশরিফ আনতেন। এমনকি জগৎ বিখ্যাত বড় বড় মাশায়েখগণ সেই মজলিসের মধ্যে উপস্থিত হতেন। তিনি আরো লিখেছেন, যারা সেই মজলিসের মধ্যে উপস্থিত হতেন, জুতা যেগুলা বাইরে রেখে ঢুকতেন, সেই জুতাগুলি পাহারা দেওয়ার দায়িত্বে থাকতেন হযরত খ্বাজা খিজির আলাইহিস সালাম, হযরত খ্বাজা খিজির আলাইহিস সালাম। তো সামা এটা কোনো মামুলি বিষয় নয়। আপনারা বলছেন না শরীয়তের নামাজ, কিসের নামাজ? শরীয়তের নামাজ, তরিকতের। শরীয়তের নামাজের মধ্যে যেমন ইমামের প্রয়োজন, তরিকতের এই নামাজের মধ্যে কিসের প্রয়োজন? ইমামের উজুরও প্রয়োজন আছে না নাই? অতএব সামার কিছু উসুল আছে, শর্ত আছে, শরাইত আছে, হ্যাঁ, সেগুলিকে আমাদেরকে ফলো করে অনুসরণ করে আল্লাহ পাক সামা মাহফিল করবার তৌফিক দান করুক। সামার মূল শর্ত হচ্ছে মাথায় টুপি রাখতে হবে, বা উজু বসতে হবে, অবশ্যই সামার মধ্যে একজন মাহফিলের সদর থাকতে হবে, সভাপতি থাকতে হবে, এবং তিনি বা কামাল হতে হবেন, যার নজরের মাধ্যমে পুরো মজলিস কি থাকে, কন্ট্রোল থাকে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, উলামায়ে কেরামের হাজিরিকে আল্লাহ পাক কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।